গত ফেব্রুয়ারির শেষ থেকেই উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের উপর ইসরায়েল মার্কিন আগ্রাসনে পুরো মার্চ মাস যেন তপ্ত উনুনে পরিণত হয় অঞ্চলটি। ছেড়ে কথা বলেনি ইরানও। পাল্টা হামলায় ঘুম হারাম করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মার্কিন সমর্থিত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইরান যুদ্ধ ঘিরে যখন পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থা ধুঁকছে, ঠিক তখনই শান্তির বার্তা নিয়ে আসে পাকিস্তান। যদিও পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এর ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আশা করছিল বিশ্ববাসী। তবে পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি, কারণ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো তেহরানে পৌঁছেছেন আবু আজরাইল বা মৃত্যুর ফেরেশতা। এমন খবর ছড়িয়ে পড়তে কিছুটা নড়েচড়ে বসেছে যুদ্ধ সংশ্লিষ্টরা, কারণ বিভীষিকাময় এর নামটি তাদের পরিচিত, যার নাম শুনলে শত্রুদের অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। কিন্তু কে এই আবু আজরাইল? আবু আজরাইল, যার আসল নাম আইয়ুব ফালি হাসান আল রুবাই, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরাকের বিখ্যাত এই শিয়া মিলিশিয়া কমান্ডার মূলত ইসলামিক স্টেট ISIS বিরোধী লড়াইয়ের মাধ্যমে মৃত্যুর ফেরেশতা হিসেবে পরিচিতি পান। 1978 সালে জন্মগ্রহণ করা আইয়ুব ফালি হাসান হাসাদ আল শাবি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সের কাতাইব আল ইমাম আলী ব্রিগেডের একজন শীর্ষ যোদ্ধা, যিনি অত্যন্ত নৃশংসভাবে ISIS যোদ্ধাদের হত্যা করে আইকনে পরিণত হন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকিদের কাছে তিনি র্যাম্বো বা প্রতিষেধক হিসেবে জনপ্রিয়তা পান। বর্তমানে তাকে নিয়ে ইরানে নানা জল্পনা রয়েছে, কারণ তেহরানে তার উপস্থিতি এমন এক সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে কৌশলী ভূমিকা রাখবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভাইরাল ভিডিওতে কথিত আবু আজরাইলকে তেহরানে পৌঁছাতে, ইরানের সামরিক বাহিনীর সদস্যদের পাশে উপস্থিত হতে এবং মানুষের সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা গেছে, যার পরই ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা। আবু আজরাইল প্রথম খ্যাতি লাভ করেন 2003 সালের ইরাক যুদ্ধের সময়, যখন তিনি মাহদি আর্মির অংশ হিসেবে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সে সময় রণক্ষেত্রে তার করা একটি উক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়ে, তা হলো ইল্লা তাহিন, যার সহজ অর্থ তোমাকে ধুলোয় মিশিয়ে দেব। মিলিশিয়া হওয়ার আগে আবু আজরাইল একজন বিশ্ববিদ্যালয় প্রভাষক এবং তাইকোয়ান্দো চ্যাম্পিয়ন ছিলেন। রণক্ষেত্রে ISIS যোদ্ধাদের নৃশংসভাবে হত্যার মাধ্যমে 2015 সাল নাগাদ আবু আজরাইল বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। প্রথম সারির বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রথম পাতায় তার ছবি ছাপা হতে থাকে। একসময় তিনি মার্কিন বাহিনীর বিরুদ্ধেও লড়াই করেছিলেন। কথিত আছে, মার্কিন সেনারা মৃত্যুর ফেরেশতা খ্যাত আবু আজরাইলকে জমের মতো ভয় করে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।